বাড়ি করি। আচ্ছা, একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা কাস্টম ফন্ট কীভাবে ইউজ করতে পারি এটা আমি একটু দেখাই দিই। জাস্ট মনে করেন বাংলা, আপনি কোনটা ইউজ করবেন বলেন? সিয়াম রূপালী, সোলাইমান লিপি। হ্যাঁ সুতুনি এমজি কি ইউজ করা যায়? হ্যাঁ যাবে। সুলাইমান লিপি ফন্ট, এই সুলাইমান লিখলে সুলাইমান সুখন চলে আসে, সমস্যা। ওটা বেশি হয়, আচ্ছা ইউজ করে বেশি। হ্যাঁ, অ্যাসেটের ভিতরে আমরা ফন্ট নামে আরেকটাই নেই। নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে দেখেন স্টাইলের ভিতরে অলরেডি বলে দেওয়া আছে কিভাবে আপনি নেবেন এটা। দেখেন @ফন্ট ফেস, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, তারপরে হচ্ছে ফন্টের স্টাইল টেস্টাইল এগুলি লাগবে না, আর হচ্ছে এসআরসিটা নেবেন। ওকে, তো আমরা এটা সিএসএস এর ভিতরে নিতে পারি। তো আমি সিএসএসটা আগে ইনক্লুড করি। এখানে দেখেন ভাই লিংক করার ক্ষেত্রে টাইটেলের উপরে কি লিংক করব নাকি টাইটেলের নিচে সবগুলো টাইটেলের নিচে লিংক করব? আপনার ইচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে বুটস্ট্র্যাপের নিচে করতে হবে। সেটা আপনি টাইটেলের উপরে করেন, টাইটেলের নিচে করেন, সমস্যা নাই কোনো। আচ্ছা, তো আমি এখানে লিখবো কি ফন্ট ফেস, ঠিক আছে। ফন্ট ফেস বলে আমি এখন বলবো ফন্ট ফ্যামিলি। আর ফন্ট ফ্যামিলির ভিতর আপনি যা নাম দিবেন, আমি সুলাইমান দিলাম। এরপরে এসআরসি বলে আপনি ইউআরএল বলতে পারেন। ইউআরএল আমি কোথায় ছিলাম, আমার এখান থেকে একটা বের হতে হবে। বের হতে হবে কেন? কারণ আমি আসি হচ্ছে সিএসএস ফোল্ডারে। একটু দেখেন, আমি আসি হচ্ছে সিএসএস ফোল্ডারে। এখান থেকে বের হয়ে আমার ফন্টের ভিতরে ঢুকতে হচ্ছে। তো ফন্টে ঢুকলাম, সরি এখানে তো ডাবল হয়। তারপরে ফন্টের নামটা, আচ্ছা এবার বডির ভিতরে বলে দিব ফন্ট ফ্যামিলি সুলাইমান। তো এটার সাথে ডিফল্ট একটা দিয়ে দিতে পারেন, চাঁদ শরীফ বা কিছু একটা। এবার দেখি এখানে কেটে দিচ্ছি এটাও। এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু এখন বাংলা ফন্ট, আমরা সুলাইমান লিপি যেটা ইউজ করতেছি ওটাই পাচ্ছে। এই যে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে চাইলে এখন আমরা বাংলা লিখতে পারি, বা বাংলা দিলে সুলাইমান লিপির বাংলাটাই আসবে। এটা হচ্ছে সিএসএস এর ভিতরে ইউজ করার জন্য। ডিরেক্টরিটা ঠিক রাখতে হবে, এটা মনে রাখবেন যে আপনি কোন ডিরেক্টরিতে আছেন আর কোন ডিরেক্টরি থেকে নেবেন ফন্টটা, সেটা ঠিক রাখলেই ঠিক হয়ে যাবে। আর এখানে হচ্ছে ফন্ট ফেস, ঠিক আছে। আর গুগল ফন্ট ইউজ করতে পারেন আপনারা। জি ভাইয়া, গুগল ফন্টটাও আমি একবারে দেখাই দেই, ঠিক আছে। এটা আলাদা ভিডিও হিসেবে আপলোড করে দিব। ভাই সুতুনি এমজিটা একটু কিভাবে করব? ওই সেম ওয়েতেই। আচ্ছা না আমি এটা পাচ্ছি না। শুধু নিয়ে যে ওয়েব ফন্ট,
আচ্ছা এইগুলি কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি, এগুলোর দরকার নেই। টিটিএফ ফন্ট তো ওয়েবের জন্য একটু ঝামেলা। কেন ভাইয়া? ওয়েবের জন্য হচ্ছে WOFF বা WOFF2। ঝামেলাটা কি করে? সে কি মানে প্রিন্ট ওইটা করলে ভেঙে যায় ফন্ট কোনো কিছু? না, দেখি কি কাজ করে। যুক্ত বর্ণগুলো কোনো সমস্যা করে কিনা? ঝামেলা তো করে এটা। আমার কথা না। যে চলে আসছে বাংলা সুতোনিয়াম যে, তো এইটা হচ্ছে আমার লাগবে, এটা ঠিকঠাক মতো কাজ করবে না। বাংলা নিয়ে আসি, দেখেন কোথা থেকে আনবো বাংলা। প্রথম আলো থেকে কপি করি। এটা দিলাম না, দেখেন কাজ করতেছে। কিন্তু এটা সমস্যা হচ্ছে যখন ইংলিশ লিখবেন, ইংলিশেও বাংলা করে ফেলবে, তো এটা ইউনিকোড না, এজন্য। তো এর জন্য আমাদের ফন্ট নিতে হবে। দাঁড়ান, এদের কাছে ফন্ট মনে হয় পাওয়া যেতে পারে। এইখানে না, কোথায় পাবো? যুগান্তরে মনে হয় ফন্টটা দেয়া আছে। না, তাও তো নাই। আচ্ছা দাঁড়ান, টিটিএফটা নর্মালি পিসির জন্য ইউজ হয়। কনভার্টার, কনভার্টার দিয়ে দিছে, ফন্ট দেয় নাই। সুলাইমানটা ঠিক আছে, পারফেক্টলি কাজ করতেছে, ইংলিশের জন্য কাজ করে, বাংলার জন্য কাজ ওইটা করে। খুব ভালো ফন্ট হয়েছে লিপি, ওটা পারফেক্ট হয়, হ্যাঁ, সুলাইমান দেখতে লিপি। সুন্দর লাগে। এই তো ওয়েবসাইটে হাওয়া হয়ে গেছে। ইউনিকোড ফন্ট না, ইউথ পাওয়া যাচ্ছে না। সব টিটিএফ সুতোনিয়ামজের ওইটা ইউজ করলে আপনি হচ্ছে ইংলিশ আর ইউজ করতে পারবেন না, সবই বাংলা ইউজ করতে হবে। আর ইউনিকোডের ফন্টগুলির সুবিধা কি, ইউনিকোডের ফন্টে আপনি বাংলা লেখেন, ইংলিশ লেখেন, সমস্যা নাই কোনো, মানে ঝামেলা করবে না। আমি এখানে যদি ইংলিশ লিখি আর একটা পি দিয়ে, পারফেক্টলি কাজ করবে। করেন, কোথা থেকে ইংলিশ কপি করব? দেখেন এটা পারফেক্টলি ইংলিশটাও কাজ করতেছে। বাট আপনি যখনই এই ওয়েব ফন্ট সারা দিবেন, এই টিটিএফ দিবেন বা থাকবে না, তখন ইংলিশটা এত ঝামেলা হয়ে যায়।
যে দেখেন ইংলিশটারেও ওই জোর জবরদস্তি করে বাংলা করে ফেলছে। তো ওয়েবের জন্য সবসময় WOFF অথবা OF2 এটা ইউজ করবেন, ইউনিকোড যেটা। আর গুগল ফন্ট যদি ইউজ করতে চান, গুগল ফন্ট দুইভাবে ইউজ করা যায়, দেখা দেই। সিরিয়ান দিয়ে ইউজ করা যাবে। সিরিয়ান দিয়েও দুইভাবে, একটা HTML এর ভিতরে, একটা হচ্ছে CSS এর ভিতরে। এখানেও বাংলা ফন্ট আছে, ল্যাঙ্গুয়েজ আপনি যদি বাঙালি খোঁজেন পাবেন, এই যে দেখেন। তা আমি মনে করেন মিনা কার্টুন নেই, নিকোশ ব্যান্ডটা দেন ভাইয়া, গুগল ফন্টের ভিতরে থাকবে তো। নিকশ নিকশ কই নাই। নিকোশ ভাই এখানে থাকবে না। স্যার নিকোশ বিকোশ লাগবে না, আপনি একটা ইউজ করে আমাদের দেখান তাই হ্যাঁ, যে হচ্ছে। কোনো একটা হইলেই হচ্ছে, আপনারা যেটা ইউজ করেন। হ্যাঁ, গানাটা দিতে হচ্ছে ওই যে। আর এইখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লিংক, একটা হচ্ছে ইম্পোর্ট, ঠিক আছে? তো সিএসএস এর ভিতরে এটা ইম্পোর্ট করতে হয়, আর লিংকের সরি, তাহলে এইটা পুরোটা আমি কপি করলাম, এই যে দেখেন, কপি করে হেডারে বলে দিব। এরপরে এটা কিভাবে সিএসএস ইউজ করবে, এই যে দেখেন, ফন্ট ফ্রেমিং দিয়ে এটা জাস্ট বলে দিলেই হচ্ছে, আর কিছু লাগতেছে না আমার। এই যে ফন্ট ফ্যামিলি, এই যে দেখছেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এবং এইগুলো ফন্টের সুবিধা হচ্ছে যে ইংলিশটাও ঠিক মতো কাজ করতেছে, বাংলাটাও ঠিক মতো কাজ করতেছে, ঝামেলা করতেছে না। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ইম্পোর্ট করে আমরা হচ্ছে এইটুকু নেব, ইম্পোর্ট একদম এই উপরে বলে দিব, এখানে @import এই ইউআরএল, ঠিক আছে? আর এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেই। আচ্ছা, এরপরে কি বলছে, সিএসএস এর ভিতরে সেম জিনিস, এটা আমার অলরেডি লেখা আছে, এখনো পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে? তো আমরা সিএসএস এর ভিতরে ইম্পোর্ট করতে পারি, আর একটা হচ্ছে HTML এর ভিতরেও দিয়ে দিতে পারি। দুইটা অপশন আছে, যে লিংক যদি বলেন, লিংক বললেই পুরোটা নিয়ে হেডারের ভিতর দিয়ে দিতে হবে, আর সিএসএস এর ভিতরে এইটুকু বলতে হবে। আর যদি আমরা ইম্পোর্ট করি, এইটুকু এই ইম্পোর্ট থেকে @import ইউআরএল এইটা বলতে হবে সিএসএস এর একদম হেডে, মানে সিএসএস এর একদম উপরে, আর সিএসএস যেটা লেখার বডির ভিতরে সেম, দুইটা। এই দুইভাবে আমরা হচ্ছে গুগল ফন্ট ইউজ করতে পারি। আর গুগল ফন্টের এখান থেকে আপনারা, আমি যদি অন্য একটা ফন্ট নেই, এটার ভিতরে তো সব কিছু নাই দেখতেছি, মনে করেন আপনি পপিন্স নেন, খুব ইউজ হইতেছে ইদানিং, যে পপিন্স, তো ফন্টের ওয়েট আছে, দেখেন ফন্টের ওয়েট আছে, তো আপনি কোনটা কোনটা নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন মনে করেন আমি এইটা নিব, এইটা নিব, এইটা নিব, এগুলো যখন আপনি নেবেন এটা সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে সবগুলোও নিতে পারেন, আপনার ইচ্ছা। তো এইখানে দেখেন এই যে পপিন্সের কী কী নিলাম আমি, সেই জিনিসগুলো এখানে লেখা আছে, এই যে দেখেন পপিন্সের ওয়েট, ওয়েট এত 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 এত, এইগুলো। তো এটা লিঙ্কের ভিতরে থাকলে আপনি ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি এটা ইউজ করতে পারবেন না। তো নেওয়ার সময় এটা ঠিকঠাক মতো নিতে হবে আর কি, বুঝতে পারছেন? যে আপনি মনে করেন এই এক্সট্রা লাইটটা ইউজ করবেন, থিনটা, বাট এই থিনটা আপনি নিলেন না, তখন আপনি এটা সিএসএস ইউজ করতে পারবেন না, বুঝতে পারছেন? এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর যদি কোনোটা বেশি এক্সট্রা সিলেক্ট হয়ে যায়, এখান থেকে যে রিমুভ করার অপশন আছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা কাস্টম ফন্ট ইউজ করতে পারি। তাহলে লোকালি দেখাইলাম, লোকালিও আপনি ডাউনলোড করে যে কোনো ফন্ট এখান থেকে ইউজ করতে পারেন। এটা তো দেখাইলামই, এরকম একটা ফোল্ডার রেখে এর ভিতরে ফন্টগুলি ডাউনলোড করে আপনি লোকালি আপনার লোকাল ফাইল ইউজ করতে পারেন, তখন ফন্ট ফেস দিয়ে করতে হবে, আর গুগল ফন্ট ইউজ করতে পারেন। ক্লিয়ার সবাই?